নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। এই গরমের মধ্যে আজ একটু স্বস্তি পেলাম, বৃষ্টি হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে। তো আজকে বৃষ্টির দিনে যেহেতু রবিবার, তো ওয়েদারটা খুব সুন্দর আছে। তো চিকেনের একটা অন্যরকম রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করছি। রোজ রোজ চিকেন দিয়ে আলুতে ঝোল, চিকেন কষা খেতে কার ভালো লাগে বলুন তো? আমার তো একটু ভালো লাগে না। আমি একটু অন্যরকমভাবে আমি আপনার সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন সবাই, কেমন? যদি ভালো লাগে লাইক এবং কমেন্টটা করবেন, অবশ্যই করবেন। প্রথমে এখানে আমি 1.5 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছিলাম, আর চিকেনটার মধ্যে লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিট মতো। দিয়ে তারপর চিকেনগুলোকে ভালো করে আমরা ধুয়ে নেব, এতে করে চিকেনের যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তারপর চিকেনের মধ্যে নুন, হলুদ, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আমরা এখানে মাখিয়ে রাখছি আধা ঘন্টা মতো। ততক্ষণে আমরা মশলা পেস্টটা তৈরি করে নিচ্ছি। 4টে কুচো পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট তৈরি করে নিয়েছি, আর এদিকে টমেটো পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজগুলোকে কিউব করে রেখেছি কেটে, আর ক্যাপসিকামগুলোকে কিউব করে রেখেছি। আর এদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি, ততক্ষণে এই চিকেনগুলোকে ভেজে নেবো, ভালো করে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে চিকেন থেকে জল বেরোবে, সেই জল শুদ্ধই আমরা নাবিয়ে নেব। তারপরে ভাজা হয়ে গেলে সেই ভাজা চিকেনগুলোকে অন্য পাত্রে একটি ঢেলে রাখবো। কড়াই আবারও তেল গরম করে নিচ্ছি, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন এবং গোটা গরম মশলা ফোড়ন আমি দিয়ে দেবো এখানে। দিয়ে পেঁয়াজের যে পেস্টটা ছিল সেই পেঁয়াজ পেস্টটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আদা রসুন পেস্টটাকে আমরা এখানে দিয়ে দেবো। তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো এবং একটু হলুদ দিয়ে, আর এদিকে টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে আধা ঘন্টা মতো কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল বেরাচ্ছে। এখানে মশলাটাকে ভালো করে কষাতে হবে, নাহলে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ থেকেই যাবে। আর এদিকে যে ভাজা মাংসটাকে ছিল সেটাকে আমরা মশলার মধ্যে দিয়ে ভালো করে আধা ঘন্টা মতো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কোনো আমরা জল ইউজ করিনি এখানে, যেহেতু কড়াই চিকেন করছি, তাই কোনো রকম আমরা জল ইউজ করছি না। মাংস থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে আমরা গ্রেভিটা বানাবো, আমরা কোনো রকম জল এখানে ব্যবহার করব না। আর যে কেটে রাখা যে পেঁয়াজগুলোকে রেখেছিলাম আর এদিকে ক্যাপসিকামগুলোকে আমরা দিয়ে দেবো ভালো করে এখানে, তারপরও কষিয়ে নেবো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ স্বাদ মতো নুন দিয়েছি, আর এদিকে একটু গরম মশলা ছড়িয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। দেখুন চিকেনের কালারটা একটু গাঢ় এবং লাল লাল হবে এবং মাখা মাখা হবে। তারপর আমার কড়াই চিকেন রেডি হয়ে যাবে। উপর থেকে একটু ধনেপাতা গার্নিশ করে নিচ্ছি। দেখুন চিকেনের কালারটা জাস্ট দেখুন, অসাধারণ হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এই কড়াই চিকেন রেসিপিটা দেখছি খুব ট্রেন্ড চলছে, আমি একটু নিজের মতো করে রান্না করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই দেখবেন ভিডিওটা। থ্যাংক ইউ।